এখনো এই শহরে দেখা মেলে এমন বড় মনের মানুষের, যাদের জন্য আজও পৃথিবীটা এতই সুন্দর। আজ যার কথা বলবো তাকে নিয়ে গর্ব করেন এলাকাবাসীরা, কারণ তার এই মহৎ হৃদয় অনুপ্রাণিত করে আর সকলকে। উষ্ণতার পারদ 40 পেরিয়েছে, তাপপ্রবাহের চোখ রাঙানো বাড়ছে প্রতিদিন। একেবারে সকাল থেকে উত্তাপ বহর দেখে মনে হচ্ছে রাত শেষ সকাল নয়, যেন ডাইরেক্ট দুপুর। কালবৈশাখীর দেখা নেই, হাঁসফাঁস অবস্থা গোটা বাংলা জুড়ে। দক্ষিণবঙ্গ তো বটেই, তাপপ্রবাহের আঁচ মিলেছে উত্তরবঙ্গেও। বেলা বাড়লে বাইরে বেরোনোই দুষ্কর। স্বাভাবিকভাবেই চাহিদা বাড়ছে ঠান্ডা পানীয়, লেবু জল, জুস, লস্যির। প্রাণ জুড়াতে এইসব পানীয় নিতে খসাতে হচ্ছে গ্যাঁটের কড়ি। এই পরিস্থিতিতে রোদে তেতেপুরে বিধ্বস্ত অবস্থায় আপনাকে যদি বিনে পয়সায় কেউ হাসি মুখে এগিয়ে দেয় ঠান্ডা পানীয়, তবে আপনার অনুভূতি কেমন হবে? তীব্র দাবদাহে পথচারী এবং গাড়ি চালকদের কিছুটা স্বস্তি দিতে ঠিক এমনই কাজ করছেন মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির যুবক সঞ্জীব দাস। এই তীব্র গরমে 34 নম্বর জাতীয় সড়কে ঠান্ডা শরবত হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এই যুবককে। সঞ্জীব দাস তার বন্ধুদের নিয়ে তীব্র দাবদাহের মধ্যে পথ চলতি মানুষজনের কিছুটা স্বস্তি দিতে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির রতনপুর জাতীয় সড়কে ঠান্ডা শরবত বিতরণ করছেন। এমন মহতী উদ্যোগের প্রশংসা করে সাগরদিঘি থানার ট্রাফিক ইনচার্জ তন্ময় গনি, এএসআই ফিরদৌস আহমেদ, সঞ্জীব দাস এই যুবকের পাশে দাঁড়ালেন। জানা যায়, ঠান্ডা পানীয়, জল ও শরবত বিতরণ করে প্রায় 500 জন ক্লান্ত পথচারীতে তৃষ্ণা নিবারণ করা হয়। সঞ্জীব দাস বলেন, আমরা শুধু আজকেই নয়, বছরের 365 দিনই কিছু না কিছু সামাজিক কর্মসূচি নিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করি। তীব্র দাবদাহে গাড়ি চালক ও পথচারীদের কিছুটা স্বস্তি দিতে এই উদ্যোগ। এই তীব্র দাবদাহে গাড়ি চালকদের ঠান্ডার শরবত খাওয়ালাম। শুধু আজকেই নয়, সাগরদিঘি উইনারবেল ট্রাস্ট 365 দিনই সামাজিক কর্মসূচি নিয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে যায় এবং আগামী দিনেও একই রকমভাবে এই কর্মসূচি চালিয়ে যাবে। পাশাপাশি সকলের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই যে তীব্র দাবদাহ চলছে, সকলে গাছ লাগান, গাছ বাঁচান। তাহলে ওই যে আমাদের যে হাজার টাকা খরচা করে এসি বাড়িতে লাগাচ্ছি, সেই এসি বাড়িতে লাগাতে হবে না। এছাড়াও বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পরিবেশকে বাঁচাতে নিজে বৃক্ষরোপণ সহ প্রতিটি উৎসবে চারা গাছ উপহার দিয়ে চলেছেন মুর্শিদাবাদের সাগরদিঘির যুবক সঞ্জীব দাস। তিনি জানান, এখনো পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে 13,000 গাছের চারা মানুষের হাতে তুলে দিয়েছেন। মুর্শিদাবাদ থেকে রহমতুল্লাহ রিপোর্ট, নয়া জামানা।